আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াত ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করলো এবং নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাকে যে অর্থ সম্পদ দান করলাম, ওই অর্থ সম্পদ তারা গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করলো। আল্লাহ বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় লস হয় না। এটা কেমন ব্যবসা? আমরা তো জানি দুনিয়ার জমিনে ব্যবসা করলে লাভ হয়, লস হয়, ঠিক কিনা? লাভ লস আছে না? শুধু একটা ব্যবসায় লাভ লস নাই, সেটা হলো সুদের ব্যবসা। আর এখনকার মানুষ তো বিরাট চালাক, বলে, হুজুর আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। মনে করে আল্লাহ ইংরেজি বোঝে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এই তিনটে কাজ যারা করবে তারা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত, করুণা, দয়া নাজিল করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আসামের ইমানদার মুসলমান, আপনাদের এই গ্রামে যে কোরআনের মাদ্রাসাটা প্রতিষ্ঠিত আপনারা করেছেন, এই মাদ্রাসাটা থাকার কারণে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয় না? হয় না? জোরে বলেন। আর যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে গজব নাজিল হয় না? যেখানে রহমত আসে ওখানে গজব আসে? জোরে বলেন। তাহলে আপনাদের গ্রামটা গজব মুক্ত থাকার অনেকগুলা কারণের এটাও একটা কারণ এই মাদ্রাসা, ঠিক কিনা? জোরে বলেন। অনেকগুলা কারণের মধ্যে এই মাদ্রাসাটাও একটা কারণ। তাহলে যেই মাদ্রাসার কারণে আপনারা এইখানে রহমত পাচ্ছেন, আল্লাহ গজব মুক্ত রেখেছেন, ওই মাদ্রাসাটারে কলিজা দিয়ে ভালোবাসা দরকার, ঠিক কিনা? আমি বোঝাতে পারছি ভাই? তাহলে এক নাম্বার, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেই বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক তাদের প্রতি রহমত দেন, করুণা করেন, দয়া নাজিল করেন। হাদিস নাম্বার 2, যেই ছেলেগুলো আপনাদের মাদ্রাসায় পড়ে সব কি একই গ্রামের ছেলে না অন্যান্য গ্রামের? অন্যান্য গ্রামের বাস। এখন এই ছেলেগুলা বাড়ি থেকে বাপ মা ছেড়ে আপনাদের গ্রামে মাদ্রাসায় পড়তে আসছে। এদের ব্যাপারে ইসলাম কি বলেছে? আপনি যেই ছেলেগুলারে মাদ্রাসায় দিছেন, আপনি তো দুনিয়াবি কাজে না দিয়ে কাজে দিতে পারতেন, দুটো টাকা হয়তো ইনকাম করে আপনার হাতে দিতে পারত, কিন্তু সে আপনার হাতে না দিয়ে আপনি সেই চিন্তা না করে সন্তানটারে মাদ্রাসায় দিলেন যেন আমার ছেলেটা কোরআনের হাফেজ হয়। এই নিয়ত করে যে দিছেন আপনি, আপনার অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم বর্ণনা, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার হাতে, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই
কোরআনের কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাদি আলিমিন। আল্লাহর নবী বলেন এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই যে ছেলেটা কোরআন শেখার জন্য বাড়ি থেকে মাদ্রাসার হুজুরের কাছে আসে, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তায় আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন ওই ছেলেটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর যায়, হুজুর আমি কোরআনটা জানতে চাই, আমি কোরআনটা পড়তে চাই, আপনি আমাকে কোরআনের ছাত্র বানিয়ে নেন। আল্লাহর নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানাতিন। আল্লাহর নবী বলেন আমার উম্মত একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটানা 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারাদিন নফল রোজা করলো, ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব হয়, আল্লাহ নবী বলেন যেই ছেলেটা কোরআন শেখার জন্য মাদ্রাসায় চলে যায়, ওর প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। কতটা সওয়াব? এক বছরের নফল ইবাদতের সওয়াব। এক একটা ধাপ, ধাপ তো বোঝেন কদম, এক একটা ধাপ ফেলবে এক বছর নফল ইবাদতের সওয়াব। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াকদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মত এই মাদ্রাসার ছেলেদের প্রতিটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে একটা করে সিটি নির্মাণ করে দেওয়া হয়। একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, আল্লাহর নবী বলেন বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করা হয়। নবীজি বলেন 3 নাম্বার ওয়া তাস্তাগফিরু লাহু মা ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে গাছের পাখিগুলা, আপনাদের আসামে যেই বন জঙ্গল প্রাণীগুলা বসবাস করে, ওই জঙ্গলের প্রাণীগুলা আপনাদের বাড়িতে যেই গৃহপালিত প্রাণীগুলা আছে, আল্লাহর নবী বলেন ওইগুলা পর্যন্ত এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ও আমার এই বান্দাগুলার যদি কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ এদের যদি কোনো ভুল হয়ে যায়, আপনি এদেরকে মাফ করে দিন, আপনি এদেরকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা এই মাদ্রাসার ছেলেদের তালিবুল ইলমদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেয়। নবীজি বলেন 5 নাম্বার ওয়া শাহিদাত লাকুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাল্লাকি মিনান নার মিনান নার মিনান নার। আল্লাহর নবী বলেন আমার উম্মত ফেরেশতারা সাক্ষী দেয় এই সব মাদ্রাসার তালিবুল ইলমগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা চিন্তা করেন, কোরআন শিখতে যাবার জন্য আমার আল্লাহর নবী বলেন এই 5 প্রকার ফজিলত আল্লাহ তাদের তকদিরে রেখে দেন। সুবহানাল্লাহ। আপনারা তো চান যে এই বাচ্চাটা একটা কোরআনের হাফেজ বানায়, ইচ্ছা আছে মনে? যদি ইচ্ছা থাকে আপনাদের দিলে যে একটা ছেলের কোরআনের হাফেজ বানায়, যদি ইচ্ছা থাকে হাদিস নাম্বার 3 শোনেন।
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ কোরআনের হাফেজকে হাসরের ময়দানে হাজির করাবেন। আল্লাহর নবী বলেন হাজির করানোর পর এই কোরআন ওই কোরআনের হাফেজ বান্দার কাছে চলে যাবে। বান্দার কাছে গিয়ে বলবে ও আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবে না, আমি তোমার চিনি না। আল্লাহ নবী বলেন ওই কোরআন হাফেজ বান্দাকে বলবে আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাজি, রমজান মাসে আমি কোরআন তোমাকে খেতে দিই নাই, ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই। এর মানে হলো কোরআন রমজান মাসে খেতে দেই নাই, মানে আমার হুকুমে তুমি রোজা রেখেছিলে। ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা রাত জেগে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল। আপনাদের যে হাফিজখানা আছে এখানে ছেলেরা রাত জেগে পড়ে না? জোরে বলেন। আমি একজন কোরআনের হাফেজ, আমিও কোরআনের হাফেজ। আমাকে কতটা পড়তে হয় হাফেজ হতে গেলে এটা আমি জানি। আমার যখন 14 বছর বয়স তখন আমি পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। তো আমি জানি যে কোরআনের হাফেজ হইতে গেলে কতটা পড়তে হয়। আল্লাহর নবী বলেন কোরআন ওই হাফেজে কোরআনকে বলবে আমি কোরআন ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমারে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়ে দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকর, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ হাসরের ময়দানে সম্মানের টুপি পরাবেন, সম্মানের মুকুট পরাবেন। নবীজি বলেন আমার উম্মত এতটুকু সম্মাননা তাদেরকে করা হবে না। আল্লাহর নবী বলেন তাদের গায়ে জান্নাতের পোশাক পরানো হবে, মাথায় টুপি পরানো হবে, গায়ে জান্নাতের জামা পরানো হবে। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমাদের জন্য আরো খুশির খবর শোনো, ওই হাফেজে কোরআনের বাবা মাকে 2 জোড়া জান্নাতের পোশাক পরানো হবে। আল্লাহর নবী বলেন ওই 2 জোড়া পোশাক হাফেজে কোরআনের বাবা মাকে পরানোর কারণে হাফেজে কোরআনের বাবা মা বলবে বিমা কুসি না খাদিহি, এই সম্মান এই মর্যাদা আমাদেরকে আজ কেন দেওয়া হয়েছে? দুনিয়ার জমিনে এমন কাজ এমন ভালো কাজ আমরা করি নাই, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে বলা হবে লিআখযি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান এই মর্যাদা আমার আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা, দুনিয়ায় হয়তো ওই ছেলেটা বিরাট বড় গাড়ি দিতে পারবে না, বিরাট বড় বাড়ি বিরাট এসি ঘর হয়তো দিতে পারবে না, কিন্তু কিয়ামতের দিন
ওই হাফেজ সন্তানের বিনিময় আমার আল্লাহ জান্নাতের পোশাক আপনারে দিয়ে দিবে। এইটাই তো বেশি লাভ, তাই না? এটাই তো বেশি লাভ। শুধু জান্নাতের পোশাক আর কিছু না, আরো আছে। আল্লাহর নবী বলেন, হাদিস নাম্বার 5, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হাওয়ালাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার দুনিয়ার উম্মত, শোনো, যেই ছেলেটা অথবা যেই মেয়েটা কোরআনের হাফেজ হয়ে গেল, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো, আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। কোরআনের হালাল মানছে মানে কোরআনের নিষেধগুলো মেনে নিয়েছে, আদেশ মেনে নিয়েছে, নিষেধগুলো ছেড়ে দিয়েছে। নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওরে জান্নাত দিয়ে দিবেন। শুধু ওরে জান্নাত আর কি? এবার শোনেন, আগে সুবহানাল্লাহ বলেন, এটা সুবহানাল্লাহ আগে ওখান। এবার নবী কি বলে দেখেন, আল্লাহ নবী বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি যারা জাহান্নামে চলে যাবে, এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। একটা ছেলেরে দিবেন না একটু হাফেজি? 2টা সন্তান হয়েছে, একটার একটু হাফেজি বানান। আমি একটা কথা শুনে খুব আনন্দিত হয়েছি আজ। আমি যেই বাড়িতে ছিলাম, আমার সাহেবের দাওয়াত যে বাড়িতে ছিলাম, ওনার 2টো ছেলে, না 2টা সন্তান, 2টা ছেলে, একটা ছেলে এবার পিএইচডি করবেন, ছোট ছেলেটা কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ, কথাটা শুনে বিরাট ভালো লাগছে। চিন্তা করেন, উনি একজন জেনারেল মানুষ, ওনার বড় ছেলেটাকে যে রাস্তায় দিয়েছেন, উনিও তো চাইলে পারতেন ছোট ছেলেটারা ওই রাস্তায় দিতে, তাই না? কিন্তু দেখলেন না, আমি একটা ছেলেরে হাফেজ বানাই। ভাই, যেই কথাগুলো বলছি একটু মন থেকে শোনেন কথাগুলো। বাঁচবেন তো দুনিয়ায় 60 বছর, 70 বছর, ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বক্তব্য নাই এখানে, ডাক্তার মাস্টার বানান। তবে এইখানে একটা কথা আছে, আমার একটা কথা, আপনি যেহেতু মুসলিম, আপনার সন্তানের জীবন থেকে 3টা বছর সময় কেড়ে নেন। 3 বছর বলছি। একটা ছেলে যদি ভালো ব্রেনিয়ান হয়, ওই ছেলেটা 3 বছর হাফেজ হতে সময় লাগবে না। 2 বছরে একটা ছেলে ব্রেনিয়ান হলে হাফেজ হয়ে যাবে। তো আমি বেশি ধরলাম, আপনার ছেলের জীবন থেকে 3টা বছর সময় কেড়ে নিয়ে ওই ছেলেটারে কোরআনের হাফেজ বানায়া, যদি ডাক্তার বানানোর ইচ্ছা থাকে ডাক্তার বানান, মাস্টার বানানোর ইচ্ছা থাকে মাস্টার বানান, ব্যারিস্টার বানানোর ইচ্ছা থাকে ব্যারিস্টার বানান, যা আপনার বানানোর ইচ্ছা থাকে আপনি বানান। আমার একটাই দাবি, ছেলেটার সিনাই আল্লাহর কোরআনকে একটু ঢুকিয়ে দেন। যদি ঢোকাইতে পারেন লাভ কি? এবার শোনেন, আজ 1 জানুয়ারি, তাই তো? আজ 1 জানুয়ারিতে যারা গান বাজায়া, গাড়িতে করে ডিজে বক্স বাজায়া পিকনিক করতে যায় নারী পুরুষ একসাথে, ওই ডিজে পার্টিদের মধ্যে একজনও কোরআনের হাফেজকে পাবেন? জোরে বলেন। আচ্ছা, পিকনিক করতে যাচ্ছে, ডিজে বাজায়, এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু খারাপ না, কবিরা গোনা করতে করতে যাচ্ছে, ঠিক না? যত সময় ওখানে থাকবে ওদের আমল নামায় কবিরা গোনা
হবে। আচ্ছা বলেন, ওই ছেলেটা যদি কোরআনের হাফেজ হতো তার পক্ষে কি সম্ভব ছিল ডিজে গান বাজায়া বাজায়া পিকনিক করতে যাওয়া? একটু জোরে বলেন। তাহলে মাইনাস নাম্বার 1। মাইনাস নাম্বার 2, বর্তমান সমাজে যত ইয়াবাখোর, যত মদখোর, যত গাঁজাখোর, যত মুস্তান, যত টেন্ডারবাজ, যত বাপমার অবাধ্য সন্তান পৃথিবীতে রাহাজানি করে, মুস্তানি করে, তার মধ্যে একজন কোরআনের হাফেজকে দেখাইতে পারবেন? চ্যালেঞ্জ করছি আমি আপনাদের, যদি একজন দেখাইতে পারেন যে হুজুর একজন কোরআনের হাফেজ রাস্তায় দাঁড়ায় মদ খাইতেছে, আমি জীবনের মতো মাইকে কথা বলা ছেড়ে দেব। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, যদি একজন দেখাইতে পারেন। পারবেন না? তাহলে আপনার ছেলে চরিত্রবান হলো কিসের কারণে? তার সিনাই কোরআন থাকার কারণে। মাইনাস নাম্বার 3, খুব মন দিয়ে কথাগুলো শোনেন ভাই, দিল থেকে বলছি কথাগুলো। মাইনাস নাম্বার 3, আপনার ছেলেটার মধ্যে যদি কোরআন না থেকে আপনার ছেলেটা ডাক্তার হয়, মাস্টার হয়, পৃথিবীতে অনেক ডাক্তার এমন আছে, অনেক 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 আছে, সবাই না তাই বলে, অনেক আছে এমন ডাক্তার যারা কন্টাকের ওষুধ লেখে। কথা বলে না কেন? লেখে না? পরীক্ষা নিরীক্ষা লেখে ওই জায়গার যেখানে ওনার কমিশন আছে। আমার ভাষা তো বুঝতে পারছেন? শুধু তাই না, মৃত বাপ মায়ের গার্জেনকে আইসিইউর মধ্যে রেখে লোকটা মারা গেছে, তারপরে 3 দিন 4 দিন আইসিইউর মধ্যে রেখে মৃত বাপ মায়ের গার্জেনের কাছ থেকে 3 লাখ 4 লাখ টাকা বিল করে এমন ডাকাত, ডাক্তার নামীয় ডাকাত আমাদের সমাজে আজও বেঁচে আছে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। ডাক্তার নাম্বার গেল 1, 2 নাম্বার উকিল। এমন উকিল আমাদের সমাজে আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, তবে অধিকাংশ আছে এমন যারা ঘুষ নেওয়ার কারণে, টাকা ঘুষ খাওয়ার কারণে বৈধ অবৈধ সন্তানটারে বৈধভাবে প্রমাণিত করে জাতির সামনে। ঠিক কিনা? কিসের বিনিময়? টাকার বিনিময়। 3 লাখ টাকা ঘুষ দাও, তোমার ছেলেরে বেকসুর খালাস করে দেওয়ার দায়িত্ব আমার। যত রকম দলিল পেশ করা লাগে ওই উকিল সাহেব পেশ করে। কিসের কারণে? টাকা। এখন আপনারা আমারে বলুন, ওই উকিলটা যদি কোরআনের হাফেজ হওয়ার পরে উকিল হতো, ও হারাম টাকা নেওয়ার আগে একবার হলেও চিন্তা করত হালাল অর্থ আমার জন্য খাওয়া হারাম, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটাই ন্যায়। ঠিক কিনা? কে বাঁচত? আমার আর আপনাদের মতো সাধারণ জনগণই বেঁচে যেত। কথা বোঝাতে পারছি? আপনার এমবিবিএস ডক্টর ছেলেটা যদি কোরআনের হাফেজ হওয়ার পরে এমবিবিএস ডক্টর হতো, ওই ছেলেটা কন্টাকের ওষুধ লেখার আগে চিন্তা করত রুগীটা বাঁচবে মরবে আল্লাহর হাত, তবে আমি ওসিলা, আমি যদি 10 টাকার বিনিময়ে ওষুধটা কন্টাকে লিখি, মানুষটা মারা যাবে, রবের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। ওই ছেলেটার দিলে যদি আল্লাহর কোরআন থাকতো, নিশ্চিত ওই ছেলেটা কন্টাকের ওষুধ লিখে ওই রুগীটারে মেরে ফেলতো না। ঠিক কিনা? বাস্তবে আমার আর আপনার মতো সাধারণ জনগণই বেঁচে যেত। অমনি বলছি না ভাই, 2টা বছর আপনার সন্তানের জীবন থেকে 2টা বছর সময় কেড়ে নেন, ওই 2টা বছরে সন্তানটারে কোরআনের হাফেজ বানায়া ওই ছেলেটারে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান। আমার কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই আমার। কথা বোঝাইতে পারছি? এইটা আমি বলি নাই, এটা আমার কথা না। নবী কি বলে এবার দেখেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারুব আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যেই বাড়িতে অনেক দিন ধরে মানুষ থাকে না, ওই বাড়িটা আমাদের গ্রাম্য ভাষায় বলি বিরান বাড়ি। আপনারা কি বাড়ি বলেন? বিরান বাড়ি বলেন। যেই বাড়িতে মানুষ থাকে না, ওই বাড়িটা বিরান বাড়ি। 10 বছর 15 বছর মানুষ নাই, ওই বাড়িটার
মধ্যে বসবাস করে দুষ্ট জিন শয়তান, ওই বাড়িটার মধ্যে বসবাস করে পোকামাকড় সাপ বিচ্ছু, ঠিক কিনা? আল্লাহর নবীর 1400 বছর আগে এই দৃষ্টান্ত গোটা উম্মতকে আল্লাহর নবী জানিয়েছেন, ও আমার উম্মত, যার মধ্যে, যার স্মৃতির মধ্যে, যার মগজের মধ্যে, যার দিলের মধ্যে আল্লাহর কোরআন থাকে না, ওই মগজটা, ওই দেহটা, ওই দিলটা ওই বিরান বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ থাকে না ওই বাড়িটা যেমন, যার সিনায় কোরআন থাকে না, আল্লাহর নবী বলেন তার সিনাটা তেমন। বুঝাইতে পারছি? যেই বাড়িতে মানুষ নাই ওই বাড়িতে শয়তান, জিন, পোকামাকড়, যত নোংরা আবর্জনা ওই বাড়িতে থাকে, ঠিক কিনা? আর যার মধ্যে আল্লাহর কোরআন থাকে না ওই ছেলেটাই সমাজের মধ্যর, ইয়াবাখোর, টিন্ডারবাজ, মুস্তান, ধর্ষক, জিনাকারী, পৃথিবীতে যত নোংরা কাজ আছে ওই ছেলেটার মধ্যে সব পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য বলছি ভাই, আপনার ছেলেটার জীবন থেকে 2টা বছর সময় নষ্ট করে ওই ছেলেটারে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমার কোনো প্রশ্ন নাই। কথা আমি মাথায় ঢোকাতে পারছি আপনাদের? আমি বোঝাইতে পারছি? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, কোরআনের ফজিলাত বলছিলাম কয়টা হাদিস হুজুর? কয়টা বলছিলাম? 5টা বলছিলাম না? 5টা। হাদিস নাম্বার 6, যারা কোরআন পড়ে ওদের ফজিলাত, হাদিস নাম্বার 6। হাদিসটা খুব মজার, একটু মন দিয়ে শোনেন। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইনশাল্লাহ না, কষ্ট হইতেছে না তো? হাদিস নাম্বার 6, এই হাদিসটা খুব মজার হাদিস, একটু মন দিয়ে শোনেন। আমরা এই যেভাবে বসে আছি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা। এই স্টেজ ছিল না আর কি, আমি একটা এক্সাম্পল বলছি। তো এইভাবে বসা একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সামনে থেকে আসছেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, আমি আপনারে বিয়ে করতে চাই। আল্লাহর নবী কথাটা শুনে লজ্জা পেয়ে গেলেন। আর লজ্জা পাওয়াই তো স্বাভাবিক, তাই না? লজ্জা পাওয়া স্বাভাবিক ব্যাপার। এখন আমি যুবক মানুষকে দাস, আচ্ছা, আমার এই ভাইয়া, আমার এই বন্ধুবার হাবেশ সাহেব ভাইকে যদি কোনো মেয়ে এখন এসে বলে যে ভাই আমি তোমারে বিয়ে করতে চাই, এখন ওনার কি লজ্জা লাগবে না? লাগাটাই তো স্বাভাবিক, কারণ আমরা এতটা মানুষ এখানে আছি আর ওনার একটা মেয়ে বিয়ের প্রস্তাব দেয়, লজ্জা লাগাটাই তো স্বাভাবিক, তাই না? তো আল্লাহর হাবিব হাদিসে আসছেন, নবীজি মাথাটা নিচু করলেন, এত লজ্জা বেশ। ওই মাহফিলের মধ্যে বসেছিলেন একজন গরিব সাহাবা। গরিব হওয়ার কারণে সাহাবাটার বিয়ে হয় না। ওই সাহাবা চিন্তা করলেন, সুযোগ তো একটা পাইছি। ইল্লাম ইয়াকুন ফি হাদা, সাহাবাটা মাহফিলের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাওবিজিনিহা, আপনি নারীটা আমার সঙ্গে দিয়ে দেন। চান্স পাইছে, বুঝছেন? আল্লাহর নবী বলেন, বিয়ে তো করবা, মোহরানা কি আস? মোহরানা তো ফরজ। ওই সাহাবা জবাব দিলেন, ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন, মোহরানা দেওয়ার টাকা নাই, বিয়ে তুমি কেমন করে করবা? ওই সাহাবাকে নবীজি কিছু সময় পরে বললেন, ও আমার সাহাবা, ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও। ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসবা, ওইটার বিনিময়ে আমি রাসূলুল্লাহ মেয়েটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাহাবাকে বলেন, ও আমার সাহাবা, ওয়ালাউ খাতিমান বিল হাদিস,
ভালোবাসবা, ওইটার বিনিময় হলো তোমার সঙ্গে নারীটাকে বিয়ের ব্যবস্থা করে দেবে। সাহাবা চিন্তা করলো চান্স তো হাতছাড়া করা যায় না, দৌড়ে বাড়ি চলে গেছে, জিনিস খোঁজাখোঁজ করছে। দেখেন কত গরিব, চিন্তা করেন, জিনিস খোঁজাখোঁজ করছে, কিছুই পায় নাই। কিছু সময় পর আল্লাহর নবীর কাছে ফিরে আসলেন। আল্লাহর হাবিবের কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার বাড়িতে একটা লোহার আংটিও আমি পাই নাই। আল্লাহ নবী বলেন, সাহাবা বিয়ে হবে না, তুমি বাড়ি চলে যাও। সাহাবার মনটা খারাপ, সুযোগ একটা ছিল কিন্তু ওটাও হাতছাড়া, এত গরিব। সাহাবা মন মলিন করে চলে যায়। আল্লাহর নবী সাহাবাটাকে ডাকলেন, এদিকে আসো। ওই সাহাবাটা আসলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা তোমার কাছে কোরআনের কোন সূরা কি তোমার মুখস্থ আছে? তুমি কি কোরআনের কোন সূরা তুমি কি মুখস্থ পারো? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন নাঈস, সূরাতুল কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলো পারি, ওই সূরাগুলো আমার মুখস্থ। আল্লাহর নবী বলেন, টেনশন করো না, ওই সূরাগুলো মোহরানা ধার্য করে দিয়া এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। তোমার বিবিটারে এই সূরাগুলো মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা ধার্য হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা এখানে বলা ভালো, এই হাদিস যেন আবার বর্তমান জামানায় কাজে লাগাইতে যান না, যে হুজুর টাকা পয়সা দিব না, বোর সঙ্গে আমার চুক্তি থাকবে, আমার কোন সূরা ঋণ না তাই না মুখস্থ, আমি বাসর রাত্রে তোরে শিখাইয়া দিব, যা মোহরানা শোধ। এই যুক্তি যেন আবার করতে যান না। এটা হাদিসে আছে বলেই যে আমল করতে হবে এমন কোন বিষয় না। যদি এই হাদিস আমল করতেই হয়, আপনার গ্রামে যারা মুফতি সাহেব আছে ওনাদের কাছে যাবেন, গিয়ে ফতোয়া জিজ্ঞেস করবেন, হুজুর আমি এই হাদিসটা, এটা বুখারীতে আছে, এই হাদিসটা আমি আমল করতে চাচ্ছি, আমি টাকার মোহরানা দেব না, আমি সূরার মোহরানা ধার্য করব। তা হুজুর বর্তমান জামানায় মোহরানা ধার্য করা কি জায়েজ হবে? যদি আপনার গ্রামের মুফতি সাহেব বলেন না জায়েজ আছে, তাইলে করবেন, আর যদি মানা করে তাইলে করবেন না। একা একা মোস্তানি করতে যাবেন না, বিপদে পড়বেন। আর এটাই তো এখন আমাদের জামানায় হয়ে গেছে, একা একাই মোস্তানি হয়, তাই না? হ্যাঁ, হাদিসের মধ্যে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলা উম্মতের জন্য আমল করা বৈধ না। কথা বুঝতে পারছেন না আমার? এমন কিছু হাদিসের মধ্যে আছে যার মান পুরো সহিহ, যার মান পুরো সহিহ, ওই হাদিস উম্মতের জন্য আমল করা বৈধ না। এই জন্য একা একা মোস্তানি করতে যায় না। কোন সমস্যা হইলে মুফতি সাহেবের কাছে যাবেন, হুজুর আমি এই সমস্যায় পড়ছি, আপনি আমারে বলেন আমি কি করব। কথা বোঝাইতে পারলাম? জোরে বলেন, কথা বোঝাতে পেরেছি? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 7, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান ক্রাআল কুরআন ইকরাআল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, এই কোরআন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর নবী এই কথাটা বলার পর এবার আল্লাহর নবী বললেন, আমার উম্মত ইকরাউজ যাহরাইন, তোমরা এই কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে পড়বা। কয়টা? কথা শুনতেছেন না? অমনোযোগী হয়ে গেছেন না? অমনোযোগী হয়েছেন? তাহলে কথা বলেন না কেন? কয়টা সূরা? দুইটা।
নবীজি বলেন দুইটা সূরা তোমরা বেশি বেশি করে পড়বা। এক নাম্বার সূরা বাকারা ও সূরাতুল আলে ইমরান। এক নাম্বার সূরা বাকারা, দুই নাম্বার সূরা আলে ইমরান। আল্লাহর নবী বলেন কেন পড়বা জানো? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কাআন্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন আমার উম্মত এই দুইটা সূরা হাসরের ময়দানে তোমার পাশে উঠতে থাকা দুইটা ছায়া অথবা দুইটা খণ্ড মেঘ তোমার পাশে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। নবী বলেন আও ফিরকানিন মিন তাইরিন সাফা, অথবা উঠতে থাকা দুইটা পাখির ঝাঁক তোমার পাশে আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন এই দুইটা সূরা কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন আল্লাহর কাছে তর্ক করা শুরু করবে। নবীজি বলেন তর্ক করতে করতে ওই বান্দাকে এক পর্যায়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। এবার আপনারা আমারে বলেন এই মাদ্রাসায় এই দুইটা সূরা কি তেলাওয়াত করা হয় না? জোরে বলেন হয় না? আরো জোরে বলেন হয় না? আপনারা যদি চান, যদি চেষ্টা করেন, আপনারাও বাড়িতে এই দুইটা সূরা তেলাওয়াত করতে পারেন, ঠিক কি না? ঠিক, কিন্তু করবো না। সূরা বাকারা আর সূরা আলে ইমরান এই দুইটা সূরা বেশি বেশি করে পড়বেন। হাসরের দিন এই দুইটা সূরা আল্লাহর কাছে তর্ক করে যুক্তি দিয়া আপনারা আল্লাহর নবী বলেন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এই দুইটা সূরা। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা সূরা মাদ্রাসার হাফেজে কোরআন ছেলেগুলা পড়ে, মানে এদেরকেই ভালোবাসা, এদেরকেই সহযোগিতা করা, এদেরকেই কলেজা থেকে মহব্বত করা দরকার, ঠিক কিনা? জোরে বলেন। আরেকটা আমল আপনাদের একটু শিখিয়ে দেই। আপনাদের অনেকের বাড়িতে জিনের সমস্যা আছে না? কথা বলে না। জিন দুষ্টু জিনের সমস্যা আছে। তদবির তাগেদা পানি টানি পড়ার দরকার নাই। হ্যাঁ, আমি কিন্তু ফতোয়া দিতেছি না যে শিরক হাবিজাবি বেদাত বেদাত না, আমি ফতোয়া দিতে আসছি না। জাস্ট এতটুকু বলছি আল্লাহর নবী একটা আমল শেখাইছেন, এই আমলটা যদি আপনার বাড়িতে করতে পারেন, আল্লাহ চাইলে আপনার বাড়ি থেকে দুষ্টু জিন দুষ্টু শয়তান চিরতরের জন্য চলে যাবে ইনশাআল্লাহ। হাদিসে আছে, বলবো হাদিসটা বলবো। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ও আমার উম্মত তোমরা তোমাদের ঘরটারে, তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানাবা না। কবর তো চেনেন, কবর, তোমরা কবর বানাবা না। আল্লাহর নবী বলেন ফাইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। কোন সূরা? জোরে বলেন। সূরা বাকারা পড়া যাবে তো ইনশাআল্লাহ না? যারা কোরআন জানেন না ওনারা এই সূরাটা বাড়িতে তেলাওয়াত করবেন। আল্লাহ দুষ্টু জিন দুষ্টু শয়তান থেকে আপনার বাড়িকে আল্লাহ মাহফুজ করে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি একটুখানি কষ্ট দেব, যারা কোরআনুল কারীম পড়তে পারেন কারা কারা একটু হাত তুলবেন। আমি পারি এই জন্য আমি হাত তুলছি। যারা পড়তে পারেন কোরআন একটু হাত তোলেন কষ্ট করে।